কি যে বলি, সেখান থেকে একবার ড্রোন উড়াবো না আমি? গুড মর্নিং ফ্রম ভার্কালা। এখন সকাল 7টা বাজছে, উঠলাম, উঠে জাস্ট হচ্ছে আমাদের রুম থেকে বাইরে এলাম। বাইরে এই ব্যালকনি আছে একটা সুন্দর, এখানে এলাম। এখান থেকে যে সামনে সমুদ্র দেখা যাচ্ছে। তবে ওয়েদার ফগি থাকার কারণে খুব একটা মানে পরিষ্কার ইয়েটা বুঝতে পারছি না, বা সমুদ্রের যে নীল যে রঙটা অ্যারাবিয়ানসে, সেই ব্যাপারটা এখনও অবধি বোঝা যাচ্ছে না। আর একটু ওয়েদার পরিষ্কার হোক, তারপর দেখা যাবে। আরেকবার গুড মর্নিং। আমি ফ্রেশ হলাম, ফ্রেশ হওয়ার পরেই এখন যাচ্ছি একটু বিচের ধারে। বিচের ধার মানে নিচে নামবো না, আমাদের এই হোটেলেরই যে আশেপাশের যে জায়গাটা রয়েছে এখানটায়। আর একটা ড্রোন শট নেবো সকালবেলায়। দেখি, এখন রাস্তা মোটামুটি ফাঁকা লাগছে, হোপফুলি বেটার লাগবে বোধহয় একটু। ড্রোন নিয়ে ফিরলাম, ড্রোন নিয়ে ফেরার পরেতে জাস্ট ড্রোনটা কানেক্ট করেছি, ভিডিওগুলো ডাউনলোড করার চেষ্টা করছি, দেখি কেমন আসে। যখন করছিলাম তখন তো দেখে মনে হচ্ছিলো দারুণ আসছে। আর এটার অবশ্য ভিডিও বা ফটো কোয়ালিটি এমনিতে খুব ভালোই। এমনি কন্ট্রোলারে দেখার সময় যা মনে হয় ওড়ানোর সময়, তারপর উড়িয়ে দিলে কিন্তু আরও ভালো লাগে, অ্যাকচুয়ালি ফাটাফাটি লাগে তখন। লেটস সি কেমন আসে। ভার্কালার ওয়েদারে ভোরবেলা কেউ ঘুম থেকে ওঠে না, কারণ এখানে সানরাইজটা হয় আমাদের পিছনের দিক থেকে, মানে সমুদ্রের উল্টো দিক থেকে। এই যে, তাই রাস্তাঘাট এখন বেশ ফাঁকা। এই সময়ের সুযোগটা নিয়ে ভাবলাম একটু ড্রোন শট নিই। এইরকম নীল সমুদ্র, পরিষ্কার, আর এত রংচঙে বাড়ি, সঙ্গে এই যে সিগাল উড়ে যাচ্ছে, এই ভিউ অত্যন্ত সুন্দর। কেমন লাগছে এই ড্রোন শট অবশ্যই জানাবেন কমেন্টে। এসে গেছে ব্রেকফাস্টে। না না, 115-16 না। সে কী কী আছে আগে দেখে নিই। ব্রেড, বাটার, চা, কফি, জ্যাম, ইডলি, পুরি, না সবজি, সাম্বার, চাটনি, ফ্রুটস, অনির্বাণ ডিম সেদ্ধ। এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্টের জায়গা। বাঁদিকে সমুদ্র দেখা যাচ্ছে। আমি দেখাবো একটু পরে, কারণ এখন আমি খাবার বানাতে ব্যস্ত। কফি বানিয়ে ফেলেছি, সলিড কফি। এই যে বাঁদিকে সমুদ্র আর ক্লিফ রোড যাচ্ছে। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে হোটেল থেকে, খেয়ে নিই, পরে দেখাবো আবার। বেরিয়ে পড়লাম আমরা। ম্যানগ্রোভ ফরেস্ট হচ্ছে আমাদের টার্গেট আজকে। ওখানে কায়াকিং করবো সেরকমই প্ল্যান করেছি। এবার আর কিছু ভালো লাগলে করতে পারি, বা অন্য কোথাও যেতে ইচ্ছা করলে যেতে পারি, আদারওয়াইজ আমরা ব্যাক করবো হোটেল। দেন চিল করবো আমরা, চিল। তারপর এখান থেকে হোটেলে চিল করতে করতে আকাশে চিল ওয়াচ দেখবো, দেখে টেকে চিলের মতো ড্রোন ওড়াবো, তারপর ঘরে ঢুকে খেতে শুরু করবো। সমুদ্র, ইয়েস। এই নামটা হলো এটা ব্যাক ওয়াটার। এটা ব্যাক ওয়াটার, এটা সমুদ্র। এই তো সামনে এটা ব্যাক ওয়াটার। ডোবা যেগুলো দারুণ। সমুদ্রের পাশে ওয়াটার পার্টি তো ব্যাক ওয়াটার, ব্যাক ডোবা। এই বাঁদিকে কপিল বিচ। আমরা কপিল বিচের কাছাকাছি আছি, কপিল বিচের উপরেই আছে অ্যাকচুয়ালি। বাঁদিকে যে ব্যাকওয়াটারের মতো জল দেখা যাচ্ছে, তারপরে সমুদ্র, মাঝখানের যে বিচটা সেটাই কপিল বিচ অ্যাকচুয়ালি। এখান থেকে সাঁতার কেটে সাগরদ্বীপ গেছিল। कपिल बीच ऐसे समुद्र इधर बैकवाटर। Yes, yes. We'll take a drone shot. এই দেখ, বাঁদিকে দেখ। ভার্কালা ক্লিফ থেকে 17 কিলোমিটার দূরে রয়েছে একটি ম্যানগ্রোভ ভিলেজ, যেটা যেতে সময় লাগে আধ ঘন্টা মতো। সেই যাওয়ার রাস্তাতেই এমন একটা জায়গা পড়ে যেখানে একদিকে সমুদ্র আর একদিকে ব্যাকওয়াটার। এই জায়গাতে একটা ড্রোন শট নেওয়ার লোভ সামলাতে পারলাম না।
উপর থেকে এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এবং আমাদের বাঁদিকে পুরোটাই সমুদ্র আর ডান দিকে রয়েছে এই রকম ব্যাকওয়াটার। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ফলো করবেন আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। অ্যাকাউন্টের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। বর্ম পরে নিয়েছি, এবার ঝাঁপিয়ে পড়বো জলে। যুদ্ধ করতে যাচ্ছি আমরা, সামনে তলোয়ার নিয়ে যাচ্ছে আমাদের সিজিল। যাবে আমাদের এগিয়ে দিতে হাই ফাই ব্যাপার রে ভাই। লাল ব্যাগটা আছে তো তোর কাছে? উফ, একজন ধরছে, একজন নিয়ে যাচ্ছে, একজন ধরে সামনে এগিয়ে দিচ্ছে, কি সব ব্যাপার। দামি মুরগি কারোর সাথে যদি এইখান থেকে শুরু হবে কান্ট্রি বোট। জায়গাটা সুন্দর, ফাঁকা রে ভাই, ভালো হয়েছে। ভারকালায় লোক কম, সত্যিই লোক কম। হ্যাঁ আসে না কি ভালো হয়েছে। কি যে বলি, সেখান থেকে একবার ড্রোন উড়াবো না আমি। সেট করে জুতোটা না খুলে যায় দেখিস। এই ম্যানগ্রোভ অ্যাডভেঞ্চারে বোট ফোটগুলো দেখতে বেশ সুন্দর। হ্যাঁ সেই রং ফং করা থাকে হয়তো। হ্যাঁ, বসার জায়গাটা থাকবে কিছু। চলছে নাকি ভিডিও? হুম। আমরা উঠছি বোটে। বোটে কোন দিকে যাবি? এখানে বসে মাঝখানেই বসি। হ্যাঁ ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। অরিজিনাল মাঝে আর চারজন চারটে জায়গায় থাকি। না, ঠিক আছে ঠিক আছে। এনে ভয় ছাতাগুলো পাচ্ছি। লাগবে? ছাতা নিবি ভাই? জলের বোতল দিয়ে গেছে, বিশাল বিশাল। বড্ড বেশি রে। হ্যাঁ দাদা আমার 500 হয়ে যাচ্ছে। হ্যাঁ ওই আর কি ভাই, ওই লাগবে। হাত বাড়াতে হচ্ছে না, পাওয়ার না। মজাটা অনেক বেশি ভাই। এখানে অনেক রকমের বোটিংয়ের অপশন রয়েছে, মোটর বোট, স্পিড বোট, তারপর কায়াকিং আর কান্ট্রি বোট। এগুলো সবগুলো অপশনের মধ্যে আমাদের পছন্দ ছিল কান্ট্রি বোটটাই, কারণ কান্ট্রি বোটটা হাতে চালানো বলে চারপাশে অন্য কোনো আওয়াজ থাকে না। একদম শান্ত পরিবেশের মধ্যে ব্যাকওয়াটারে ঘোরার যে আনন্দ, সেটা একমাত্র কান্ট্রি বোটেই পাওয়া যেতে পারে। স্পিড বোট বা মোটর বোটে স্পিড বেশি থাকার জন্য আমরা যখন খুশি দাঁড়িয়ে এরকম ছবি ভিডিও করতে পারবো না। আর তাছাড়া ওই আওয়াজ, এই শান্ত পরিবেশে আওয়াজটা একদমই ভালো লাগছে না। তো ডান্ডাটা একবার নাও ভাই। আমরা ম্যানগ্রোভ ফরেস্টের এমন একটা জায়গায় চলে এসেছি এই সময়, যেখানটা পুরো একদম ক্রিকেট গ্যালারির মতো, চারদিকে গোল হয়ে ঘিরে আছে। এটা দিয়ে ঢুকবো, ইয়াস। এবার আমরা ভিতরে ঢুকবো ক্যানোপির ভেতর দিয়ে। এই যে গাছের শিকড় টিকড় গুলো বাইরে আলো আছে। ছায়া হয়ে হলুদ হলুদ লাগছে। এটা আন্দামানে নেই এরকম জিনিস? হ্যাঁ, আন্দামানে অনেকগুলো আছে। ওয়াও কি দারুণ। এরকমই পুবার, পুরো এরকম খুবারটা এরকম। একদম এরকম। জানা না মানে আমাদের আমরা আবার নামছি হুম। নিচে আমার প্যান্ট ভিজবে। জলে। দত্ত এটা লুঙ্গি দিতে দিচ্ছি। গড়া 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 গড়া। তুই ইয়েতে ছিল না শিবাজিদা বসে গড়া 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 গড়া। ওয়াও, দুর্দান্ত, দারুণ। কোনটা রেখে দিই ধর। ইচ্ছে ছিল কায়াকিং করার, যেরকম এখানে অনেকেই করছে, কিন্তু কায়াকিংয়ে পত্রালিকার তিথি ততটা কমফোর্টেবল নয়, তাই কায়াকিংয়ের ইয়েটা এখন বাদ দিলাম। ফিরে আসার পর যদি সময় থাকে, আমি আর অনির্বাণ যাব কায়াকিংটা করার জন্য। এই ক্যানোপির ভেতর দিয়ে কায়াকিং করে যেতে আসতে কিন্তু খুবই সুন্দর লাগতো। এই ঝোপঝাড় জঙ্গলের ভিতর দিয়ে আমার ইনস্টা 360 ক্যামেরাটা তুলতে একটু ভয় লাগছে ঠিকই, কিন্তু মজাও লাগছে।
এই অদ্ভুত ভিউগুলো একমাত্র এই ক্যামেরাটার জন্যই আসছে। এরকম কিন্তু আরও অনেক ছবি আমার ইনস্টাগ্রামে দেওয়া থাকছে, তাই আমার ইনস্টাগ্রামটা অবশ্যই ফলো করবেন। এখন তো ভালোই চান্স আছে ভাই। পত্রালিকের এখন ট্রেনিং চলছে। আজকে ও নৌকা চালাবে, কাল থেকে এখানে প্রফেশনালি চালাবে। এই আমি ছবি তুলে দে। এইখানে এতটা ডিপ, পুরোটা ঢুকে যাচ্ছে এখানে। কতটা ডিপ আমরা জিজ্ঞেস করছিলাম, সবচেয়ে বেশি সন্দেহ প্রকাশ করছিল তিথি আর পত্রালিকা। জাস্ট প্রমাণ চলে এলো আর কি এইটুকুর মধ্যে। চারজনে তো হবেই না ভাই। ওফ, পিছনে আকাশটা কিছু লাগছে রে। হবে এটা কমন সেন্স রোদ দিচ্ছে দেখ এটা কাইন্ড অফ পুকুর হ্যাঁ পুকুর বৃষ্টি নেমে গেছে, ওয়েদার খারাপ হয়েছে অনেকক্ষণ ধরেই, ঝিরিঝিরি বৃষ্টি পড়তে শুরু করেছে, মেঘ ডাকছিল, দারুণ লাগলো শেষের দিকে ব্যাকওয়াটারের ওই সময়টা, যে সময়টা থেকে মেঘ করতে শুরু করলো এবং রোদটা কমতে শুরু করলো। এনিওয়ে দারুণ এক্সপিরিয়েন্স, ভালো লাগলো। আর হচ্ছে আমাদের যিনি বোট চালাচ্ছিলেন সুন্নি নাম, দারুণ লেগেছে তার সাথে আমাদের। বেশ কিছু ছবি আমরা তারও তুলেছি, ভিডিও করেছি, সেটা তো তোমরা দেখেই নিয়েছো এতক্ষণ। এরপরে আমরা ট্রাকিং করবো। থ্যাংক ইউ, নাইস এক্সপিরিয়েন্স, অসম, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা করলাম ম্যানগ্রোভ ড্রিমস এদের সাথে। ফোন নাম্বার এখানে দেওয়া থাকলো, যদি প্রয়োজন হয় অবশ্যই ফোন করে কন্ট্যাক্ট করবেন এদের সাথে। ভালো এক্সপিরিয়েন্স, দারুণ লেগেছে। অ্যাভলি ফিশ আর হচ্ছে শ্রেষরি চিকেন, দেখা যাক। এটা তো আলু দেয় না বলতে। ভালো ধরতে হবে, দারুণ অন্যরকম। এই যে এরা আসছে, বৃষ্টিও নেমে গেছে জোর। আরেকটা জিনিস যেটা দেখার সেটা হচ্ছে এখানে ব্ল্যাক স্যান্ড বিচ, বালি কালো এখানকার। ঘুরতে বেরোলাম বিচে। এই সানরাইজ এটাতে আমরা কাল খেয়েছিলাম, তারপর বেরোলাম। বিচের দাঁত দিয়ে ঘুরতে বেরিয়েছি, আবার এই বিচে যাওয়ার চেষ্টা চলছে। এই যে এইটায় নামবো এরকম প্ল্যান করেছি আমরা, লেটস সি কি বলছি। রাস্তা পেয়ে গেছি আমরা, নিচে নামার খোলাই আছে দেখলাম, বলবাল ভয় দেখাচ্ছিল আমাদের। হ্যাঁ এটা দিয়ে নিচে নামবো আমরা এক্ষুনি। এই সিঁড়িটাই অনেকক্ষণ ধরে খুঁজছিলাম আমরা। রাস্তাটা মানে এই জায়গাটা এমনই হয়ে গেছে যে দূর থেকে দেখে বুঝতেই পারিনি সিঁড়িটা এখানে আছে। আগেরবার এই সিঁড়িটা দিয়ে আমি আর পত্রালিকা নেমেছিলাম নিচে। ভারকালা বিচের কিন্তু এই অবস্থা দেখে আমার খুব একটা ভালো লাগছে না। এর আগেরবার আমরা যখন এসেছিলাম তখন এই জায়গাটা অনেক বেশি মেনটেন ছিল, এখন কিন্তু অত ভালো মেনটেনেন্স নেই। এই রোডটার যে ক্লিফ যে রোডটা রয়েছে সেই জায়গাটা, অথবা আশেপাশের এই যে বেড়াগুলো রয়েছে, রেলিং অথবা লাইট, কোনো কিছুই নেই। ইভেন এখানে যত লাইট ছিল ক্লিফের আশেপাশে এই ক্লিফ রোডেরতে, সেই লাইটগুলোও কোথাও ঠিকঠাক নেই। ইভেন ক্যামেরাগুলোও দেখছি সমস্ত ভাঙা। জানি না এই অবস্থা কেন ভারকালা বিচের, এবং এর কারণেই হয়তো প্রচুর আজেবাজে লোকের উৎপাতও বেড়ে গেছে দেখলাম। এর আগে কিন্তু জায়গাটা অনেক বেশি শান্ত, সুন্দর এবং সেফ লাগছিল, এখন একটু কীরকম লাগলো এই জায়গাটা। আশা করছি ভারকালা ক্লিফ আবার আগের মতোই পুরনো ছন্দে ফিরে যাবে এবং আগের মতোই সুন্দর লাগবে আবার। খুব তাড়াতাড়ি যেন সেই অবস্থা হয়, সেটাই আমাদের সবার ইচ্ছা। ওই দিক দিয়ে আমরা বেকার ফিরে এলাম। ফিরে এসে আমাদের হোটেলের পাশে সবচেয়ে কাছাকাছি যে সিঁড়িটা রয়েছে, জাস্ট হোটেল থেকে নেমেই 20 কি 30 মিটার্স হবে, সেখানে হচ্ছে ইজিয়েস্ট এবং সবচেয়ে নিয়ারেস্ট সিঁড়িটা আছে যেটা দিয়ে বিচে নামা যায়। সেই কবিতা আর কি, ঘরের পাশে দেখিনি, কেটেছিল, ভুলে যাচ্ছি এখন, মনে পড়ছে না এক্সাইটমেন্টে। তো
তোমাদের মনে থাকলে অবশ্যই জানিও। আপাতত নিচে যাই, ঘরের সব থেকে কাছেরটাকে আমরা পাত্তা দিই, দূরে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছিলাম। এখানে কিন্তু এখানেও ব্ল্যাক স্যান্ড বিচ। হ্যাঁ ভালো, চাইলে চানও করা যেতে পারে আর অনেক। অপেক্ষা করছিলাম সানসেটের জন্য, কিন্তু আজকে আকাশে এতই মেঘ রয়েছে যে মনে হচ্ছে না আজও আমরা ভালো সানসেট দেখতে পাবো। তাই মনের দুঃখে শেষবারের মতো উড়িয়ে দিলাম ড্রোনটা, কারণ ভার্কালাতে আজকেই আমাদের শেষ রাত্রি। কাল সকালবেলায় আমরা এখান থেকে চলে যাব পুভার কোভালামের দিকে। তাই ভাবলাম শেষবারের মতো একবার ভার্কালা ক্লিফে ড্রোন শটটা নিয়ে নিই। এইভাবেই চলতে চলতে হঠাৎ দেখলাম সানসেট হচ্ছে, আকাশ একটু পরিষ্কার হয়েছে এবং ফাঁক দিয়ে দেখা যাচ্ছে সূর্যের আলো। আকাশের রং হঠাৎ করে একটু গোলাপি বেগুনি হয়ে গেল। এই সময় আমি এতই অভিভূত ছিলাম যে আমি ফোনে ভিডিও করতেও ভুলে গেছি। ফোনে শুধুমাত্র কিছু ফটো আছে, ভিডিও পুরোটাই যা আছে পুরোটাই এই ড্রোনে। এইরকম সূর্যের রিফ্লেকশন সমুদ্রের জলের উপর দেখতেও দারুণ লাগছিল। এইভাবেই কেটে গেল আজকের বিকেলটা। 7টা বাজছে, আমরা অনেকগুলো ছবি দিলাম, ভিডিও দিলাম, আর লাস্ট অফ দি সানসেট আমরা দেখতে পেয়েছি। মানে সূর্য দেখা যায়নি, বাট সানসেটের সময় অদ্ভুত কালারিংটা দেখতে পেয়েছি। ভার্কালা আমাদের নিরাশ করেনি এবারেও। তো সেটার কিছু ড্রোন শট আছে আর কিছু ফটোজ আছে। ওই সময়টা ভিডিও করা হয়নি, আমার ভিডিওর কথা মাথায় আসেনি। সেই ফটোগুলো দেখার জন্য আমার ইনস্টাগ্রাম আছে, ইনস্টাগ্রাম হ্যান্ডেলের নামটা আমি দিয়ে দিচ্ছি এখানে বা এখানে কোথাও একটা। অবশ্যই ইনস্টাগ্রামটা আমার ফলো করো। এখন আমরা যাচ্ছি ডিনারের জন্য ক্লাফোর্টিতে। খুব সম্ভবত আমরা যাব। আর বিকালবেলায় যখন বেরিয়েছিলাম তখন ক্লাফোর্টিতে একটু কথাবার্তা বলে এসেছি আমরা। আপাতত আমরা ক্লাফোর্টির দিকে যাচ্ছি। ওখানে যদি সাইডের দিকে সিট পাই তাহলে বসবো, তা নাহলে আমরা অন্য কোথাও ট্রাই করার চেষ্টা করব। বৃষ্টি পড়ছে আজকে মোটামুটি বিকেল থেকে, পড়েই যাচ্ছে, থামছে না। পৌঁছে গেছি ক্লাফোর্টি। আমরা ফার্স্ট ফ্লোরে যাচ্ছি। ফার্স্ট ফ্লোরে দেখি যদি সাইডের দিকে পাই, তা নাহলে ওয়েট করতে হবে। লেটস ট্রাই ফর আ গুড সিট। ভার্কালা কেমন লাগলো সেটা জানিও অবশ্যই, আর যেখানে আছি যা করছি সেগুলো কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো।